সমস্ত জলখাবারে তো রান্নাবান্না কমপ্লিট। তারপর দুপুরে রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে। শুধু এই মাটনটা একটু মেখে রেখে দেওয়া হয়েছে। আর এরই মধ্যে গাড়িটাও এসে গেল। তো আজকে কে, কে আসছে কি ব্যাপার সেটা তোমাদেরকে জানানো হয়নি। তো ওই বাড়ি থেকে জেঠু, জেঠিমা, পিসিমণি সবাই মিলে আসছে আমাদের বাড়িতে। তো এই যে চিনি আর ওর বাবা একটু এগিয়ে গেছিল, ওরা কত দূরে এলো তাই একসাথে আবার এলো সবাই মিলে। তো আমি এখন সবার জন্য একটু লস্যি বানিয়ে নিয়েছিলাম। সেই সময়টা একটু গরমই ছিল। তো এটা অনেকদিন বেশ ১০-১২ দিন আগের একটা ব্লগ দেখছো তোমরা। তো যাই হোক সকলকে একটু লস্যি দিলাম। তারপর এই যে পুন্টুও এসছে, ও তো আগের বার আসেনি, আসার কথা ছিল কিন্তু আসেনি, এইবারে যাই হোক এসেছে। তারপর সবাইকে একটু জলখাবার দিলাম। আসতে অনেকটাই লেট হয়ে গেছে, ১০টায় আসার কথা, এসে পৌঁছেছে ১২টা। তো তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে কটা বাজে। যাই হোক সবাই একটু হালকা করে টিফিনটা করেছে। লুচি তরকারি ফল মিষ্টি এসব ছিল। তারপর আমি রান্নাটা করছিলাম, উনুনে করছিলাম মাটনটা, যেহেতু সময় লাগবে অনেকটা। আর সবাই মিলে এই সময় গল্পও করছিল। এর মধ্যে চিনিকে একটু চিকেন করে দিয়েছিলাম, সে তো মাটন খাবে না। যাই হোক সে এই যে খেলা করছে আর আমরা সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম এখানে বসে। সবাই মিলে ওখান থেকে আসে মানে আস্তে আস্তে ২ ঘন্টা কেটে যায়। আর এখানে হয়তো থাকে দু আড়াই ঘন্টা, আবার যাওয়ার জন্য তাড়া লেগে যায়। তো সেই সময়টা একটুখানি গল্প টল্প হলো। তারপর আবার অনেকটা বেলাও হয়ে গেছে, সবার জন্য এখন লাঞ্চ রেডি করছিলাম। তো যাই হোক থালাগুলো রেডি করে নিয়েছে। এখন এই যে পুন্টুকে প্রথমে খেতে দিয়েছি, ওর ঘুম পেয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ। তো যাই হোক জেঠিমা, পিসি সবাই হয়তো মাঝে, মাঝে আসে কিন্তু জেঠু আমাদের বাড়িতে খুবই কম এসেছে। মানে প্রায় ১.৫ বছর পরে আমাদের বাড়ি এলো আরকি। চিনির সেই অন্নপ্রাশনে এসেছিল আর আসা হয়নি। তো যাই হোক জেঠু এসেছে অনেকদিন পর, সবাই বেশ আনন্দ পেয়েছি বাড়ির সকলে। আর এই যে সবার খাওয়া-দাওয়া এখন চলছে। এখন প্রায় ২টোর বেশি হয়ে গেছে আরকি। আমি আর মা মিলে এদিকে খাওয়া-দাওয়ার দিকটা একটু ব্যস্ত ছিলাম। চিনি ওইদিকে একা পেয়ে তার দুষ্টুমি ঠিক চালিয়ে রেখেছে আরকি অনবরত। তো যাই হোক তার বাবাকে একটু রেখেছিল, তারপর ওকেও খাওয়াতে বসলাম। তো সকালে খাওয়া-দাওয়া হয়ে যেতে আমাদের বাড়ি যে কজন বাকি ছিলাম আমরা খেলাম। তো এই যে তারপর একটু সবাই রেস্ট নিয়েছে, গল্প-টল্প করার পর এখন আবার বাড়ি যাওয়ার জন্য রেডি। মানে এখানে আসার জন্য মানে হয়ে যায় ১২টা, আবার যাওয়ার জন্য ৪টা থেকে রেডি হয়ে যায়। মানে বুঝতেই পারছো কতটা কম সময় এখানে সবাই থাকে। যাই হোক যেহেতু গাড়ি নিয়ে এসেছে যাওয়ার একটু তাড়াও ছিল। এই যে বেরিয়ে গেল সবাই। আর আমাদের বাড়ি থেকে একটা গাছও দিলাম জেঠিমাকে, এই ফুলের গাছটা। তো চলো সেই প্রত্যেকবারের মতো সবাই চলে গেলে যেরকম মন খারাপ হয়ে যায়, চিনির তো আরো অনেক বেশি মন খারাপ। যাই হোক ও তো অনেকক্ষণ কান্নাকাটি করছিল, তারপর ওর বাবা আবার ওকে একটু বাইকে করে ঘুরতেও নিয়ে গেল। যাই হোক আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো করে মজা করে কেটেছে। আর মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আসছি নতুন নতুন ব্লগ নিয়ে, প্লিজ পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। টাটা।